আচ্ছা, আপনাদেরকে একটা ছবি দেখায়, এই ছবিটা দেখেন সবাই, দেখছেন সবাই? আচ্ছা, এদিকে তাকান। এই ছবিটা কি? ছবিটা হচ্ছে একটা লঞ্চ বা জাহাজের মতো একটা বস্তু, জীর্ণ শীর্ণ, সেটা পড়ে আছে ফাঁকা মরুভূমি বা মাঠের মধ্যে। আর এই জাহাজের পাশে অনেকগুলো উট শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এই ছবিটা হচ্ছে কাজাখিস্তানের একটা ছবি। ছবিটা কি বলার একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর বুকে আমরা তো গর্ব অহংকার আমাদের শেষ নেই, তাই না? সামান্য কিছু টাকা পয়সা হইলে মানুষকে সালামও দিতে চায় না, অনেকে সালাম দিলে সালামের জবাবটা দিতে অনেকের ইগোতে বাঁধে, এরা অহংকারী। 60,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে মূলত এই জায়গাটাতে সাগর ছিল, সাগর। কালের পরিক্রমায় এই সাগর শুকিয়ে আজকে মরুভূমি হয়ে গেছে। 60,000 বর্গ কিলোমিটার। তাহলে এই জাহাজগুলো এখানে পড়ে আছে কেন? ওই যে যখন সাগর ছিল তখন এই জাহাজগুলো ওই সাগরে চলাচল করতো। এখন সাগর শুকিয়ে গেছে, জাহাজগুলো কি করবে? জাহাজগুলো কালের পরিক্রমায় বছরের পরে বছর এখানে পড়ে আছে। সেই জাহাজের কিনারায় গিয়ে উটগুলো আশ্রয় নিয়েছে এবং বিশ্রাম নিচ্ছে। সেখানে এখন উট চড়ে, খামারিরা কাজ করে, রাখালরা এখানে উটকে লালিত পালিত করে। বলার একটা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা, কক্সবাজার সমুদ্র সৈকতে আপনারা অনেকে গিয়েছেন তো, না গিয়েছেন না? অনেকে গিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে যখন আপনি দাঁড়ান, ওপারে তাকায় দেখেন তো মনে হয় যে আকাশ আর পানি মিলে গেছে। মানে এই যে জলরেখা, এই যে জলসীমা, এটা আপনি হেঁটেও যেতে পারবেন না, সাঁতরিয়েও যেতে পারবেন না। ইভেন সাগরের এক কিনারা থেকে আরেক কিনারা, এটা আপনি অনেক সময় জাহাজেও কিন্তু যাওয়া সম্ভব না, কারণ কিছু জায়গা আছে খুব ভয়ঙ্কর। বারমুডা ট্রায়াঙ্গেল, সেখানে কোনো জাহাজ গেলে এটাকে ঢুকে নেয়, খায় ফেলায়, তাই না? মানে নিচে পড়ে যায়। তো সাগরের কিছু কিছু জোন আছে যেগুলো খুব ডেঞ্জারাস পয়েন্ট, এগুলোতে যাওয়াও যায় না। তো এই যে অসীম জলরেখা, জলসীমা, এই জলসীমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুকিয়ে দিতে পারেন। আজকে হয়তো আপনি কল্পনা করেন না যে এটা কিভাবে সম্ভব, এত পানি, 60,000 বর্গ কিলোমিটারের এই আয়তন, এটা কিভাবে শুকাতে পারে। আসলে সময়ের পরিক্রমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকিয়ে দিয়েছেন। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো, 60,000 বর্গ কিলোমিটার সাগর যদি শুকাতে পারে, আপনার আমার এই হাড্ডি, গোশত, এই চক্ষু, এই জিহ্বা, এগুলোও কিন্তু একদিন শুকায় যাবে ভাই। পেটের মধ্যে একটু খেয়াল করেন তো, এখানে যারা আপনারা বসে আছেন, এমন একজন মানুষ নাই যার পেটের মধ্যে এখন কিছু ময়লা আবর্জনা নাই। পেশাব আছে, তারপরে বাথরুমের ময়লা আছে, খাবার হজম হয়ে যেগুলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে চলে গেছে। যখন চাপ পড়বে তখন গিয়ে আপনি বাথরুমে ঢেলে আসবেন, তাই না? তো প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে? নাপাকি কিছু আছে, পেশাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। কেন? আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। অথচ এই মানুষ, জানেন, অনেক মানুষকে মানুষই মনে করে না। আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়েছে, বাপরে বাপ কি অহংকার। আগে চেয়ারম্যান ছিল না, এখন চেয়ারম্যান হয়েছে, বাপরে বাপ কি অহংকার। আগে হুজুর ছিল না, এখন হুজুর হয়েছে, খতিব হয়েছে, বড় বক্তা হয়েছে, এত অহংকার। এখন চলতেছে অহংকারের প্রতিযোগিতা, কে কতভাবে নিজেকে জাহির করতে পারে। ভাবিরা দুইজন বসলে বাস, আমার মেয়ে এটা করেছে, আমার ছেলে এটা করেছে, আমার ছেলে কানাডায় গ্রিন কার্ড পেয়ে গেল, আমার মেয়েটা এটা হয়ে গেল, আমার ছেলেটা ঢাকায় এরকম চাকরি করে। একটা বড়ত্বের প্রকাশ। মানুষ কখনো ভাই এগুলো করতে পারে না। মনে রাখবেন, বড়ত্বের মালিক যিনি, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার, তাকাব্বুরি, বড়ত্ব, এগুলোকে পছন্দ করেন না। সুতরাং মানুষ যদি প্রকৃতপক্ষে আপনি মানুষ হতে পারেন, এই সাগরটা থেকে শিক্ষা নেন, অহংকার নেবেন না। আপনি একদিন শুকিয়ে যাবেন, আপনার রেশার রক্তগুলো চলাচল বন্ধ হয়ে যাবে, হার্টটা একদিন ব্লক হয়ে যাবে। ও ভাই, একদিন কবরে আপনাকে রাখা হবে, যেদিন আপনাকে পোকা মাকড় দংশন করবে, যেদিন আপনার হাতের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার নাভিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেদিন আপনার শরীরটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সুতরাং মানুষ কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের শেখার তৌফিক দান করুন।